সুন্নত আবার নবীর হয় কি করে? সুন্নত কি খাওয়া যায়? সুন্নত কি কাটা যায়? সুন্নত কি কমানো বাড়ানো যায়? সুন্নত কি পরিবর্তন করা যায়? আমরা আসলে বুঝিই নাই যে সুন্নত মানে কি, কিংবা সুন্নত অর্থ কি এটা আগের মানুষ বুঝলেও পর্যায়ক্রমে বা মোল্লাতন্ত্রের প্রচারের কারণে ক্রমে ক্রমে এটা হারিয়ে গেছে, বা এর প্রকৃত অর্থ সেটা অনেক দূরে চলে গেছে। আমরা এখন সুন্নত অর্থ যে আল্লাহর আইন সেটাই বুঝি না। আমরা বুঝি সুন্নত মানে হচ্ছে নবী যা করেছেন তাই। তো এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, যদিও এর আগে সুন্নত নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, যেমন যাহা সুন্নত তাহাই ফরজ, যাহা ফরজ তাহাই সুন্নত, আল্লাহর আইনি ফরজ, আল্লাহর আইনি সুন্নত, এই টাইপের আমি কয়েকটা ভিডিও করেছি। আজকে চলুন আমরা এই সুন্নত সম্পর্কিত বিস্তারিত আলোচনায় দেখাবো যে সুন্নত আসলে কি, এর উৎপত্তিগত অর্থ, এর আবিধানিক অর্থ, এর শাব্দিক অর্থ, এর বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক বিশ্লেষণ বিস্তারিত ব্যাখ্যা করব। এবং এই ব্যাখ্যার পরে আশা করি সুন্নত নিয়ে আমাদের মধ্যে যে বিভ্রান্তি আছে সেটাও দূর হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজে তথাকথিত আমরা যারা মুসলিম দাবি করি, অর্থাৎ জন্মসূত্রে মুসলিম, পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমরা মুসলিম, কিংবা কেউ বা ধর্মান্তরিত মুসলিম, এই মুসলিম যারা দাবি করি, আল্লাহর ভাষায় আমরা মুসলিম নই। কারণ আল্লাহ আমাদেরকে এই আমানু যারা মুসলিম যারা দাবি করছি তাদেরকেই ডেকে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহর ভাষায় একজন আমানু, একজন বিশ্বাসী মুসলিম নয়। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এই আমরা যারা তথাকথিত মুসলিম, আমরা মনে করি যে নবী যাহা করেছেন, বলেছেন এবং অনুমোদন দিয়েছেন সেগুলো হচ্ছে সুন্নাত। কথাটা এক অংশে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এর প্রয়োগিক ক্ষেত্রে যে এটা পাল্টে গেছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে নবীর কথা, নবীর কাজ এবং নবীর অনুমোদন এইগুলো সুন্নত, এইটুকুতে কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে নবীর কথা, কাজ এবং অনুমোদন সেটা কোথা থেকে এসছে? আল্লাহর বিধানের বাইরে কি? নয়, আল্লাহর বিধানটাই হচ্ছে সুন্নত। আর সেই সুন্নত প্রয়োগ করেছেন, কর্ম করেছেন, কথা বলেছেন নবীজি। অর্থাৎ আল্লাহর প্রয়োগকৃত বিধান নবী এবং রসুলের মাধ্যমে প্রচার, প্রকাশ এবং সতর্ককরণের জন্য যা যা করেছেন সেগুলোই হচ্ছে সুন্নত। এখন আমরা কি করেছি? এই আল্লাহর বিধান, এই কথাটা, এই শব্দটা আমরা ভুলে গেছি। আমরা নবীর সুন্নত বলতে আমরা ব্যক্তি মোহাম্মদ বা ব্যক্তি রসুলগণের যা যা করেছেন সেগুলো অনুকরণ করা শুরু করেছি, এবং সেগুলোকে আল্লাহর বিধান ব্যতি রেখে আলাদা একটা বিধান দাঁড় করিয়ে সেটাকে সুন্নত বলে মেনে চলছি। যেমন এই যে আমরা অমুক দাড়ি রেখেছেন তাই আমি দাড়ি রাখছি, অমুকে এটা খেয়েছেন তাই আমি এটা খাচ্ছি, অমুকে এই পোশাক পরেছেন তাই আমি এটা পরছি। এইভাবে আমরা অনুকরণ করে সেগুলোকে সুন্নত বানিয়ে নিয়েছি। কিন্তু আসলে কি তাই? চলুন আমরা একটু দেখে আসি যে সুন্নত অর্থ কি। সুন্নত এর শাব্দিক অর্থ হচ্ছে রীতি, আইন, নীতি। কোরআন এই শব্দটি ব্যবহার করেছে শুধুমাত্র আল্লাহর নিজের ক্ষেত্রে। যেমন আল্লাহ বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা আল্লাহর নীতি বা আল্লাহর সুন্নত, যা পূর্ব থেকে চালু আছে এবং তুমি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। এটা হচ্ছে সূরা ফাতাহ 48 নম্বর সূরার 23 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ বলছেন যে এইগুলো আল্লাহর রীতি, সুন্নাতুল্লাহিল্লাতী, সুন্নাতুল্লাহ আল্লাহর রীতি, কদ খালাত মিন ক্বাবলু যা পূর্বে চালু ছিল, ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা এবং এই নীতিতে, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে নীতি বা রীতি সেটাকেই আল্লাহ সুন্নত বলেছেন। অর্থাৎ
সুন্নত অর্থ হচ্ছে রীতি বা আইন বা ল, রুলস, আর ফরজ অর্থ হচ্ছে অবশ্য পালনীয়, নির্ধারিত, নির্দিষ্ট কর্তব্য। তাহলে একটা হচ্ছে কর্তব্য আর একটা হচ্ছে নীতি। তো দুই জিনিস। কিন্তু আমরা মনে করছি যে ফরজ হচ্ছে আল্লাহর আইন আর সুন্নত হচ্ছে নবীর আইন, কিন্তু দুইটা কিন্তু আইন না। একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কর্তব্য, করতে হবে, অর্থাৎ আইনটা পালন করতে হবে। আল্লাহর আইনটা হচ্ছে সুন্নত, আর করতে হবে, অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে ফরজ। তাহলে আল্লাহর আইন অবশ্যই পালন করতে হবে, এটা হচ্ছে সুন্নাতুল ফরজ। তো এরকম আরো আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আহজাবের 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ সেখানেও বলেছেন, সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারা। একইভাবে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান। অর্থাৎ আল্লাহ নবীগণের জন্য যা নির্ধারণ করেন তাতে কোনো বাধা নেই, যা কিনা পূর্ববর্তী সকল নবীগণের ক্ষেত্রেও একই বিধান ছিল। আল্লাহর আদেশ নির্ধারিত, অবধারিত। তাহলে আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান এটা নির্ধারিত, অবধারিত, পূর্বেও যা ছিল এখনো তাই আছে। এখানে কোনো পরিবর্তন নাই, পরিবর্তনকারীও নাই। আর সেটা হচ্ছে কি সুন্নাত, অর্থাৎ আইন। কিন্তু আমরা এই যে ভুল বুঝে আছি যে সুন্নাত হচ্ছে নবীর কর্ম। অবশ্যই নবীর কর্ম, কিন্তু সেই নবীর কর্মটা আল্লাহর বিধান। নবীর কর্মটা ওই ব্যক্তি মুহাম্মদের বিষয় নয়। ব্যক্তি মুহাম্মদ আল্লাহর প্রকাশিত রূপ হিসেবে এসেছেন এবং রূপ হিসাবে আল্লাহর বিধানই প্রচার করেছেন, প্রয়োগ করেছেন। এটা বিশ্বাস না হয়, কোরআনে দেখুন আল্লাহ বলছেন যে হে নবী, আপনি তাই বলুন যে আমি আপনাকে বলতে বলেছি, আমি আপনার প্রতি যা নাজিল করেছি আপনি সেই অনুযায়ী ফয়সালা দেন, আমি আপনার প্রতি যা ওহী করেছি আপনি সেই অনুযায়ী বিধান দেন। আপনি সেই অনুযায়ী বিধান না দিয়ে আপনি অধিকাংশের নীতি অনুসরণ করবেন না। আপনি অধিকাংশের নীতি অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি নিজ থেকে কোনো কিছু বলেন না, আপনি যা বলেন তা তো ওহী। তো আর কতভাবে বুঝালে আপনারা বুঝবেন যে নবী আলাদা কোনো বিধান দেন না, আলাদা কোনো বিধান দেবার এখতিয়ার নাই, আলাদা কোনো বিধান দেবার নিয়মই নাই। নবী এবং রসুল আলাদা নয়, সেটাও এই অর্থে যে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর প্রথা, আল্লাহর আদর্শ প্রচার করাই হচ্ছে রসুল এবং নবীর কাজ। সেই জায়গাটাতে নবী এবং আল্লাহ আলাদা নয়। কিন্তু আমরা ভেবেছি বা আমরা বুঝে নিয়েছি যে নবী মানুষ, তিনি জন্ম নিয়েছেন, তিনি খাইছেন, বিবাহ করেছেন, তাহলে কি আল্লাহ খান, বিবাহ করেন, ঘুমান, মারা যান ইত্যাদি। মানে আমরা এই দেহগত বিষয়ের বাইরে সত্তাগত, চরিত্রগত বা বৈশিষ্ট্যগত যে রূপটা আছে সেই রূপটা আমরা বুঝতেই চাই না বা বুঝিই না অনেকে। যাই হোক, আমরা সামনে আগাই। বিভিন্ন সূরাতে আল্লাহ বলেছেন, 33 নম্বর সূরার 62 নম্বর সূরাও এখানে সুন্নাতুল্লাহ ব্যবহার করা হয়েছে। সূরা ফাতির 35 নম্বর সূরার 43 নম্বর আয়াত, এখানেও ব্যবহার করা হয়েছে সুন্নাতুল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু। 40 নম্বর সূরার 85 নম্বর আয়াত, এখানেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা বনী ইসরাঈল 76 এবং 77 নম্বর আয়াতেও একই সুন্নাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই সব শব্দ দিয়েই বোঝানো হয়েছে সুন্নাত অর্থ হচ্ছে আইন, বিধান বা আল্লাহর নীতি। পাশাপাশি ফরজ হচ্ছে নির্ধারিত, নির্দিষ্ট, অবশ্যই পালনীয় কর্তব্য, আর সুন্নাত হচ্ছে নীতি, আইন বা চিরন্তন নিয়ম। তাহলে চিরন্তন নিয়মটা অবশ্যই পালনীয়। এটার আরবিতে যদি বলি সুন্নাতুল ফরজ বা ফরজুল সুন্নাত, যেভাবেই বলেন, আল্লাহর আইন অবশ্যই পালনীয়, সেটাকেই আরবিতে বলে সুন্নাত ফরজ। তাহলে যাহা সুন্নত তাহাই ফরজ। ব্যাপারটা এক অর্থে সত্য যে
আল্লাহর আইন অবশ্যই পালনীয়, সেই অর্থে সুন্নতটাই ফরজ। কিন্তু এই অর্থে আবার ঠিক নয় যে সুন্নত মানে হচ্ছে আইন আর ফরজ মানে হচ্ছে অবশ্যই কর্তব্য। তাহলে দুই শব্দ, দুইটা শব্দের অর্থ কিন্তু এক নয়, সমর্থকও নয়, সমান্তরালও নয়। দুইটা শব্দের অর্থ ভিন্ন কিন্তু একই উৎস থেকে আসা। অর্থাৎ আল্লাহ আইন দিয়েছেন, সেই আইন বাস্তবায়ন করতেই হবে। এই দুইটা শব্দকে আমরা আরবিতে বলছি সুন্নত এবং ফরজ। কিন্তু সুন্নত মানে নবীর আইন আর ফরজ মানে আল্লাহর আইন, ব্যাপারটা তা নয়। এই জায়গাটা আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। এরপরে আসুন যে এই দুটো শব্দ কেন, কবে, কোথা থেকে আসলো এবং কেন আমরা আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা তৈরি হলো। আল্লাহ বারংবার বলছেন যে হে নবী আপনি তাই বলুন যা আপনার প্রতি ওহী করা হয়। তো সেই জায়গাটাতে আমরা সুন্নতকে এই দাড়ি টুপি জুব্বা হিজাবের মধ্যে ঢুকিয়ে দিলাম কিভাবে? আজকাল সুন্নত মানে বোঝানো হয় নবীর অতিরিক্ত কাজ, যা করলে ভালো, না করলে গুনাহ নাই, বা করলে সওয়াব আছে, কল্যাণ আছে, না করলে অসুবিধা নাই। কিন্তু আসলে কি তাই? সুন্নত তো বিধান, সেই বিধান আল্লাহর বিধান। আল্লাহর বিধান হচ্ছে অবধারিত বিধান, ফরজ মানে অবশ্যই করতে হবে। সেই বিধান করলে ভালো, না করলে অসুবিধা নাই, এমন আইন তো আল্লাহ কোথাও দেন নাই। আবার ধরুন সুন্নত যদি নবীর কাজ হয়, সারা কোরআনের কোথাও তো সুন্নতার নবী বা সুন্নতার রসুল শব্দটা নাই, আছে সুন্নত আল্লাহ মানে আল্লাহর আইন। তো নবীর আইন যদি হতো তাহলে তো সুন্নতার নবী থাকতো, সুন্নতার রসুল থাকতো, সেই শব্দটা তো নাই। তাহলে নবীর কাজ, কথা, অনুমোদনকে সুন্নত বলা হলো কোথা থেকে? এটা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, যখন ফিকা ও হাদিস সংগ্রহের ধারা শুরু হয়, তখন সুন্নাহ শব্দটিকে রসুলের কথা, কাজ ও অনুমোদন অর্থে ব্যবহার করা শুরু হয়, মূলত রাজনৈতিক ও আইনি প্রয়োজনে। নবী কেমন খেতেন, বসতেন, পোশাক পরতেন, দাঁড়াতেন, এইসব অনুসরণই নবীর সুন্নত হয়ে পড়ে। এর আগে কোনো সাহাবী বা তাবেঈ সুন্নাহ বলতে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু বুঝায়নি। অথচ এই সব নিয়ম, আইন ও আদর্শ যে আল্লাহর আইনই বাস্তবায়ন, সেই মূল নীতি থেকে সরে গিয়ে, অর্থাৎ নবীকে এখানে আল্লাহ থেকে আলাদা ভেবে মানুষ মুহাম্মদকে ভিন্ন আইন প্রণেতা হিসেবে অনুসরণ ও অনুকরণ করতে শুরু করে, যা মূলত শিরক। অর্থাৎ আমি আল্লাহর আইন ব্যতি রেখে আর যে কোনো আইন মানি, যে কোনো কাউকে মানি, যে কোনো সত্তা সামনে দাঁড় করাই, সেটাই শিরক হয়। সেটা যত ছোটই হোক, যত বড়ই হোক। আল্লাহর আইন প্রয়োগ, প্রচার এবং প্রকাশ করবেন তিনি, আল্লাহর পথে থাকবেন। আমি যদি কোনো গুরু মানি এবং সেই গুরু যদি আল্লাহর আইন ব্যতি রেখে নিজের আইন প্রচার করেন, অর্থাৎ এমন কোনো আইন যে আইন আল্লাহর আইনের সাথে মেলে না বা আল্লাহর আইনের বিরোধিতা করে, সেই আইন যদি আমি অনুসরণ করি, তাহলে আমি ওই ব্যক্তিকে অনুসরণ করি, আমি আল্লাহকে অনুসরণ করি না। একইভাবে এটা যদি কোনো নবী বা রসুলের বেলায়ও হয় যে আমি আল্লাহর আইন অনুসরণ করি না, ওই ব্যক্তি নবী বা ব্যক্তি রসুলকে অনুসরণ করি, তাহলে আমরা আল্লাহর পথ থেকে সরে যাই, শিরক করি। কিন্তু সেটা তো হবার নয়, কেননা প্রত্যেক নবী এবং রসুলগণ বলেছেন যে আমি আল্লাহর প্রেরিত রসুল, আমি তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি, আমি তোমাদেরকে পবিত্র করব, পরিশুদ্ধ করব, হিকমা শিক্ষা দেব, কিতাব শিক্ষা দেব, তেলাওয়াত করে শোনাবো এবং তোমাদের অন্তর পরিশুদ্ধ করব, এর জন্য আমি কোনো বিনিময় চাই না। এই বাক্য প্রত্যেক নবী এবং রসুল বলেছেন। তাহলে নবী এবং রসুল কি তাদের নিজ থেকে কথা বলেছেন? কিন্তু আমরা যখন এই আল্লাহর আইন মানে ফরজ বলে আলাদা রাখি, আর নবীর আইন সুন্নত বলে যখন তার কথা, কাজ, অনুমোদন, খাওয়া, বসা, উঠা, চলাফেরা, পোশাক ইত্যাদি অনুসরণ করি এবং অনুকরণ করি যে এটা নবীর কাজ, তখনই আমরা ব্যক্তি পূজা করি, শিরক করি। এই ব্যক্তি পূজাকে বা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে উপাস্য হিসেবে দাঁড় করানোকেই আল্লাহ শিরক বলেছেন, যা আমরা প্রতিনিয়ত করছি। আচ্ছা, এর সাথে আমি আরেকটা বাক্য জুড়ে দেব শেষে। তার আগে আমি বলে নেই যে নবী ছিলেন আল্লাহর আইনের বাস্তব প্রতিফলন। নবী নিজে কিছু উদ্ভাবন করেননি, তিনি নিজে ছিলেন কোরআনের বাস্তব রূপ। যেমন আল্লাহ বারবার বলেন, বলুন কুল,
অর্থাৎ নবী কেবল তাই বলেন যা আল্লাহ তাকে নির্দেশ দেন বা বলতে বলেন। নবীর ইচ্ছা আল্লাহর ইচ্ছা, নবীর আদেশ আল্লাহর আদেশ, নবীর নীতি আল্লাহর নীতি। তাই নবীর কাজ, কথা বা অনুমোদন সবই কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, বুখারী, মুসলিম, তিরমিজি বা আবু দাউদ অনুযায়ী নয়। বাস্তব উদাহরণ হচ্ছে, মানুষ আজ দাড়িকে সুন্নত বলে, কিন্তু সেই দাড়ি আবার ছোট বড় রঙিন করে নিজের মতো বদলায়। তাহলে সুন্নত কি ছোট বড় করা যায়? সুন্নত কি কাটা যায়? সুন্নত কি রং করা যায়? সুন্নত কি পরিবর্তন করা যায়? সুন্নত কি কিছু মানা আর কিছু অমান্য করা যায়? সুন্নত শব্দটা হচ্ছে আইন, আল্লাহর আইন। এই জিনিসটা মাথায় ঢোকান, তখন দেখবেন যে খেজুর খাওয়া সুন্নত এই কথা আর বলতে পারবেন না, টুপি পরা সুন্নত এই কথা আর বলতে পারবেন না, দাড়ি রাখা সুন্নত এই কথা আর বলতে পারবেন না। কারণ সুন্নত হচ্ছে আইন, বিধান, রীতি, আল্লাহর আদেশ। সেই আদেশ কখনো ইচ্ছাধীন হয় না। হ্যাঁ, আল্লাহ অনেক কিছু আবার ইচ্ছাধীন বলেছেন যে এটা করলে ভালো, না করলে অসুবিধা নেই, সেটাও সুন্নত। আর যেটা অবধারিত সেটাও সুন্নত। তো এই সুন্নত শব্দের যে অর্থ, সেই অর্থটা যে আমরা এতদিন ভুল জানতাম, সেটা আজ থেকে আশা করি শুধরে নেব। সুন্নাতুল্লাহি তাবদীলা, আল্লাহর আইন পরিবর্তন হয় না, এটা স্পষ্ট। 35 নম্বর সূরার 43 নম্বর আয়াত দেখে নেবেন। সুতরাং সুন্নত হলো শুধুমাত্র আল্লাহর। সুন্নত মানে নীতি, আদর্শ, নিয়ম, পথ বা আইন। আর আইন কে দেন? উত্তর হচ্ছে আল্লাহ। আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল কথা, কাজ এবং অনুমোদন কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর আইন ছাড়া, অর্থাৎ কোরআনের বাইরে আল্লাহ আর কোনো কারো আইন, নীতি, কথা বা অনুমোদন দিতে নিষেধ করেছেন। নবীর কথা, কাজ, আদর্শ, জীবনযাপন সবই ছিল কোরআন অনুযায়ী। নবী তাই করেন যা আল্লাহ আদেশ করেন, নবী তাই বলেন যা আল্লাহ বলতে বলেন, নবী তাই নিষেধ করেন যা আল্লাহ নিষেধ করেন। কোরআনে সব সময় আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অর্থাৎ নবীর আলাদা কোনো কথা, ইচ্ছা বা বিধান ছিল না। আল্লাহর ইচ্ছাই নবীর ইচ্ছা এবং নবীর ইচ্ছাই আল্লাহর ইচ্ছা। তাই নবী বা রসুলের কথা, কাজ ও অনুমোদন যে সুন্নত বা হাদিস, সেগুলো কোরআনের কথা, বুখারী বা তিরমিজির কথা নয়। অর্থাৎ নবী তার জীবনে যা বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন, সেগুলো তার মন গড়া কথা নয়, সেগুলো তার ইচ্ছাধীন কথা নয়, সেগুলো হচ্ছে কোরআনের কথা। সেগুলো একমাত্র আল্লাহর বিধান। যদি সেগুলো কোরআনের কথা না হয়, আল্লাহর বিধান না হয়, তাহলে সেগুলো বানোয়াট, মিথ্যা কথা। সেগুলো নবী বলেন নাই, নবী করেন নাই। এইগুলো হচ্ছে পরবর্তীতে এই বিভিন্ন উমাইয়া আব্বাসীয় শাসনামল থেকে চলে আসা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই হাদিসগুলো তৈরি করা, এই বানোয়াট মিথ্যা কাহিনীগুলো তৈরি করা, যার দ্বারা এই নবীকে আলাদা করা হয়েছে এবং একইভাবে বিভিন্ন জায়গায় নবীকে ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে, তাকে অসৎ চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ আল্লাহ বলছেন যে আপনি উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতিম মুস্তাকিম, সরল পথে প্রতিষ্ঠিত। সেইখানে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পাই যে নবী বিভিন্ন সময় অপকর্ম করেছেন, নবী ভুল করেছেন, নবী অত্যাচার করেছেন, দখল করেছেন, নারী ভোগ করেছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহর কথার সাথে তো আমাদের এই হাদিস বিশারদদের কথার মিল নাই। তাহলে যিনি উত্তম চরিত্রের অধিকারী নন, তিনি নবী হন কি করে? তাহলে এই জায়গাগুলোতে অনেক সাংঘর্ষিক ব্যাপার চলে আসে। আপনারা যারা দয়া করে হাদিস হাদিস করেন এবং সেই হাদিসকে যে কোরআন থেকে আলাদা করেন, দয়া করে আপনারা সেই হাদিস গ্রন্থগুলো একটু পড়ে দেখবেন। সেখানে দেখবেন যে হাদিসের মধ্যে কোরআন বিরোধী কত কথা রয়েছে, নবী বিরোধী কত কথা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ কোরআনের আয়াতকেই, অর্থাৎ তার বাণীকেই হাদিস বলেছেন, আর তার বাণী হচ্ছে সুন্নাত, অর্থাৎ আইন। এই আইনের আরবি শব্দ হচ্ছে সুন্নাত, বা বিধানের আরবি শব্দ হচ্ছে সুন্নাত। আর এই বিধানের যে বাণীগুলো, কথাগুলোর আরবি হচ্ছে হাদিস। তাহলে আল্লাহর হাদিসই হচ্ছে সুন্নাত।
এবার আসি, যারা আমরা এই আল্লাহকে উপাস্য হিসেবে না রেখে বিভিন্ন উপাস্য দাঁড় করাই, তারা শিরকে লিপ্ত হই। এবং সেই উপাস্যটা কি? উপাস্য মানে এই নয় যে আমি আল্লাহকে উপাস্য করলাম আর বাকি কাজগুলো অন্যান্যদের অনুসরণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো উপায় নাই, কোনো নেতা নাই, কোনো অধিকারী নাই, কোনো পালনকর্তা নাই, লালনকর্তা নাই, রিজিকদাতা নাই, হরণকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই। তাহলে আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। যা কিছু আমরা দেখি সবই আল্লাহর মধ্যকার, আল্লাহর অংশের বাইরে নয়। লা শারিক আল্লাহ অর্থ যেমন আমরা বুঝি যে আল্লাহর কোনো শরিক নাই। হ্যাঁ, আল্লাহর কোনো শরিক নাই। শরিক মানে কি? অংশীদার। অর্থাৎ আল্লাহর সাথে ভাগ বসাবে এরকম কেউ এসে দাবি করতে পারবে না যে এটা আল্লাহর আর এটা আমার, বা এটা আল্লাহর এটা অমুকের। এই অংশীদার নাই, ভাগীদার নাই। আল্লাহর সৃষ্টির যা কিছু আমরা দেখি, এই মহাজগতে যা কিছু আমরা দেখি, অনুভব করি, বুঝি বা না বুঝি, সকল কিছু আল্লাহর। আল্লাহর অংশের বাইরে কিচ্ছু নয়। অর্থাৎ আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর নিচুও কেউ নাই, উপরে তো নাই। এই নিচুও কেউ নয় বলতে যা কিছু ছোট বড় আমরা দেখি সব আল্লাহর থেকেই আসছে। অর্থাৎ ওই যে যখন কিছু ছিল না তখন আল্লাহ ছিল, এবং যখন আবার সব কিছু গুটিয়ে নেবেন তখনও ওই আল্লাহর এক জায়গায় চলে যাবেন। তাহলে আল্লাহর থেকেই সব সৃষ্টি এবং আল্লাহর কাছেই সব ফিরে যাবে। তাহলে যা কিছু আমরা দেখি, এই গ্রহ নক্ষত্র, আকাশ পাতাল, মাটি বাতাস পানি, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, সকল কিছুর সৃষ্টি একমাত্র আল্লাহর থেকে। সুতরাং আল্লাহর বাইরে কিছু নাই। লা শারিক আল্লাহ অর্থই হচ্ছে আল্লাহর কোনো অংশীদার নাই, কিন্তু অংশ আছে। এই সব অংশই আল্লাহর অংশ, কিন্তু এটার জন্য আলাদা কোনো মালিক নাই। অন্য কেউ দাবি করতে পারবে না যে এটা আমার, সব আল্লাহর। বুঝা গেছে ব্যাপারটা? তো সেই অর্থে আমরা যখন আল্লাহকে উপাস্য হিসেবে সামনে থেকে সরিয়ে ফেলি, অর্থাৎ আল্লাহ বলেছেন যে তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা আল্লাহকে ডাকো। তোমরা যখন নৌকার মধ্যে বিপদে পড়ো, ঝড়ঝাপটায় পড়ো, সমুদ্রে বিপদে পড়ো, তখন তোমরা আল্লাহকে ডাকো। কিন্তু যখন বিপদ থেকে আমি তোমাদের রক্ষা করি তখন তোমরা আবার আমাকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হও। ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন যে যখন আমরা সমুদ্রে বিপদে পড়ি, অর্থাৎ সমুদ্রে ঝড় উঠল, এখন আপনি ডুবে যাবেন, আপনার বাঁচার কোনো উপায় নাই, তখন আপনি আল্লাহকে কিভাবে ডাকেন? নিশ্চয়ই তখন আপনি ওযু করবেন সুন্দর পানি দিয়ে, তারপর আপনি একটা জায়নামাজ পড়বেন, তারপর হচ্ছে দাঁড়াবেন, তারপর হচ্ছে এইভাবে হাত বাঁধবেন, তারপর জায়নামাজের দোয়া পড়বেন, তারপর হচ্ছে সূরা ফাতিহা পড়বেন, তারপর অন্য সূরা মিলাবেন, তারপর রুকু সিজদা করবেন, তারপর সালাম ফেরাবেন, আত্তাহিয়াতু পড়বেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? না, যখন আপনি সমুদ্রে ঝড়ের কবলে পড়েন তখন আপনি আল্লাহকে ডাকেন, তখন আপনার ওযু লাগে না, গোসল লাগে না, উক্ত লাগে না, দিক লাগে না, পূর্ব পশ্চিম লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় লাগে না, দোয়া কেরাতের বিষয় লাগে না। আপনি যা বুঝেন, যেই ভাষায় বুঝেন সেই ভাষায় আল্লাহকে ডাকতে থাকেন, একদম একান্ত একনিষ্ঠ চিত্তে, জীবন প্রাণ দিয়ে। সেই যে আল্লাহকে ডাকলেন, কোনো দিক ঠিক করা লাগলো না, সময় ঠিক করা লাগলো না, সামনে ইমাম দাঁড় করানো লাগলো না, ওযু গোসল করা লাগলো না, পোশাক ঠিক করা লাগলো না, টুপি মাথায় দেওয়া লাগলো না, জায়নামাজ বেছানো লাগলো না, আল্লাহকে ডাকলেন। এটাই আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকার জন্য জায়নামাজ লাগে না, আল্লাহকে স্মরণে রাখার জন্য ওযু গোসল লাগে না, আল্লাহকে একান্ত চিত্তে সারাক্ষণ নিজের সাথে যোগাযোগ রাখার জন্য টুপি পাঞ্জাবি জুব্বা পরা লাগে না, আল্লাহকে সারাক্ষণ ধ্যানে রাখার জন্য কাবা ঘরকে কেন্দ্র করা লাগে না। সেইটাকে আল্লাহ বলেছেন একান্ত চিত্তে তোমরা আল্লাহকে ডাকো,
আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করি, পরক্ষণেই তোমরা ভুলে গিয়ে শিরকে লিপ্ত হও। অর্থাৎ যখন আমাদের এই ঝড়টা কেটে গেল, তখনই আমরা এসে শুরু করে দিলাম, ওযু করা লাগবে, টুপি মাথায় দেওয়া লাগবে, পাগড়ি পরা লাগবে, জুব্বা পরা লাগবে, মসজিদে যাওয়া লাগবে, কেবলা সামনে রাখা লাগবে, ইমাম সামনে লাগবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা অমুক সূরা মিলাইতে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে, এইভাবে রুকু সিজদা করতে হবে, এইভাবে হাত বাঁধতে হবে, এইভাবে রাফায়েল ইয়াদাইন করতে হবে, এইভাবে সালাম ফেরাইতে হবে, অমুক ওক্তে করতে হবে, অমুক ওক্তে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি নিয়ম আরোপ করে আমরা একের পর এক শিরক করে যাচ্ছি। ধন্যবাদ।